আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। আমার স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যদি আপনাদেরকে বলা হয় যে গত 22 বছর ধরে ব্রাজিল কেন কোনো বিশ্বকাপ জিততে পারছে না, তাহলে সেই উত্তরটি আপনার কাছে আছে? তবে বন্ধুরা, সেই উত্তরটি আমি আপনাদেরকে আজকে দিতে চলেছি যে কেন আগামী 22 বছর ধরে ব্রাজিল কোনো বিশ্বকাপ গড়ে তুলতে পারছে না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই যে ব্রাজিল 2022 সালে যেমন মনে করেন যে ব্রাজিল যে পারফরমেন্সটা করছে, ব্রাজিল কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করেছিল। বাট তারা ট্রাইব্রেকার হেরে গিয়েছিল, কারণ তাদের কোচটা এত একটা সক্রিয় ছিল না, ঠিক আছে? যার জন্য ব্রাজিল 2022 কাতার বিশ্বকাপ খেলে যায়। কারণ যারা কিনা পেনাল্টি মারাতে এক্সপার্ট, তাদেরকে প্রথমে নামানোটা উচিত ছিল, যে তারা পেনাল্টি মারতে পারে, তাদের মতো একজন প্লেয়ার মাথায় নামানোটা উচিত ছিল। তো বন্ধুরা, ব্রাজিলের কোচ সেটাই করতে পারে। এবং বন্ধুরা, যদি দেখা যায় 2024 কোপা আমেরিকা ব্রাজিল কেন হেরেছে, সেটা হবে এই পেনাল্টির জন্য। কারণ বন্ধুরা, ব্রাজিলের তেমন কোনো দক্ষ পেনাল্টি কার নেই, যারা কিনা পেনাল্টিতে শুট করলে 100% গোল হবে তেমন কোনো পেনাল্টি কার তারা এবার রাখেনি। কারণ যেমন মনে করেন রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এদের মতো কিছু ভালো ভালো প্লেয়ার যদি এবার থাকতো, অবশ্যই ব্রাজিল কোপা আমেরিকা যেতে পারুক আর না পারুক, অন্তত কোয়ার্টার ফাইনালটা পার করতে পারতো। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে ব্রাজিল যে লাস্ট 2002 সালে বিশ্বকাপ জিতছিল, ঠিক আছে? ব্রাজিল যে লাস্ট 2002 সালে বিশ্বকাপটা জিতছিল, সেই সময়কার ব্রাজিলের কোচ ছিল অত্যন্ত সক্রিয় একটি কোচ ছিল, যার কারণে ব্রাজিল 2002 সালে বিশ্বকাপটা জিততে পারছে। কারণ আপনারা যদি দেখেন রোনালদো নাজারিও, কাকা, তাদের মতো অনেক ভালো ভালো প্লেয়ার, যারা কিনা দক্ষ প্লেয়ার, তাদেরকে নামানো হয়েছে। এবং কোচ সেটা এই মাথায় ঢোকানো উচিত ছিল কোচের। আপনারা যদি দেখেন যে 7 তারিখের যে একটা ব্রাজিলের ম্যাচ রয়েছে, সেখানেও কিন্তু ব্রাজিলের কোনো ভালো প্লেয়ার নামানো হয় নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্রাজিল হয়তো সেই ম্যাচটি নাও জিততে পারে, এবং যদি কি জিততেও পারে, তারা যদি দুর্দান্ত পারফরমেন্স করে থাকে, অবশ্যই জিততে পারে। এবং কেন জিতবে না? কারণ ব্রাজিলের এখনও দুটো প্লেয়ার রয়েছে, রদ্রিগো, তারপরে রয়েছে এডার মিলিতাও, লুকাস পাকেদা, ভিনিসিয়াস জুনিয়র। আমরা যাদের উপর সবসময় নেইমার জুনিয়র, ক্যাসিমিরো, তারা না থাকলে আমরা যাদের উপর ভরসা রাখি আর কি, তারা দু থেকে তিনজনই রয়েছে, এবং এনরিকো রয়েছে। এবং বন্ধুরা, যদি আপনাদেরকে যদি বলা হয় যে কেন ব্রাজিল জিততেছে না, তাহলে সেটি অবশ্যই হবে সেটি কোচ। এই কোচ একটি ব্রাজিলের একটি দুর্দান্ত একটি কোচের দরকার। ব্রাজিলের কোচটি অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ বন্ধুরা, দরিবাল জুনিয়র আপনার যদি একটা জিনিস লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে দরিবাল জুনিয়র যখন থেকে ব্রাজিলের কোচ হয়েছে, তখন থেকে কিন্তু ব্রাজিল একটি ম্যাচও কিন্তু হারেনি, ঠিক আছে? লাস্ট হেরেছে কোপা আমেরিকায়, তার মাঝে ব্রাজিল কোনো ম্যাচই হারেনি, হয়তো ড্র করছে, বাট কোনো ম্যাচ হারেনি, ঠিক আছে? তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে দরিবাল জুনিয়র মতো একটা কোচ, সে যদি মনে করেন যে ব্রাজিল টিমে থাকে, তাহলে আমরা আশা করতে পারি যে ব্রাজিল 2026 বিশ্বকাপ জিততেও পারে। কেননা বন্ধুরা, যে ভিনিসিয়াস জুনিয়র, আপনাদের অবশ্যই মনে একটি প্রশ্ন আছে যে ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করে থাকে, বাট দলে এসে সে কিছুই পারে না। সেটি কেন? কারণ বন্ধুরা, আপনারা দেখেন যে রিয়াল মাদ্রিদের প্লেয়ারগুলো যারা রয়েছে, তারা ভিনিসিয়াসকে যথেষ্ট পরিমাণ সম্মান দেয়, এবং তারা মনে করে যে ভিনিসিয়াস জুনিয়র একটি ভালো প্লেয়ার। তার জন্য তারা সবাই কি করে, শেষ মুহূর্তে নিয়ে ভিনিসিয়াসের পায়ে বলটা দেয় এবং ভিনিসিয়াস গোলটা করতে সক্ষম হয়, ঠিক আছে? তো ব্রাজিল টিমের প্লেয়াররা মনে করে বিনি মনে কিছুই পারে না, যার জন্য বিনির পায়ে বলই তারা দেয় না, আর বিনি গোলটাও করতে পারে না। এবং তার জন্য আপনারা বলেন যে ভিনিসিয়াস জুনিয়র ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করে, বাট দলে এসে কিছুই পারে না। তো বন্ধুরা, আজকের কথা বাড়াচ্ছি না, আমি আজকে যে আলোচনাটি করলাম সেটি কি আপনাদের পছন্দ হয়েছে নাকি, সব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারা যদি আমার মতের সাথে একমত হয়ে থাকেন, তাহলে